দূরে তাকিয়ে থাকলে যে জায়গাটাকে আপনি স্বপ্নে ভাবেন, আসলে সেটা একটা বাস্তব দেশ। নাম তার সুইজারল্যান্ড। চারিদিকে বরফে ঢাকা পাহাড়, সবুজ ঘাসে মোড়ানো উপত্যকা, নিচ দিয়ে বয়ে চলেছে শান্ত এক নদী। আজ তারই উপরে দাঁড়িয়ে আছে কাঠের এক কটেজ। আজকে আমরা হারিয়ে যাব সেই শান্তির জগতে, যেখানে প্রকৃতি কথা বলে আর মানুষ সময়কে ভালোবাসে। পাহাড় আর হ্রদের দেশ। সুইজারল্যান্ড মানেই আলপস পর্বতমালা। বরফে মোড়া সেই পাহাড়গুলো যেন আকাশ থেকে দাঁড়িয়ে আছে, আর তার কোলে শুয়ে আছে নীলাভ হ্রদ। এই দেশের প্রায় প্রতিটি শহরের আশেপাশে কোনো না কোনো হ্রদ আছে, লাইক জেনেভা, লেক জুরিস। এই হ্রদগুলো আপনি চাইলে বোটিং করতে পারেন, অথবা শুধু বসে থাকতেও পারেন দিনের পর দিন। বরফ গলা পানি যখন নদী হয়ে বইতে থাকে, সেই নদীর শব্দ শুনে মনে হয় প্রকৃতির জন্য আপনাকে গান শোনাচ্ছে। ঋতুর রঙের রঙিন। সুইজারল্যান্ড প্রতিটি ঋতুর জন্য আলাদা একটি গল্প। গ্রীষ্মকালে পাহাড়ের গায়ে হলুদ সবুজ ঘাসে ফুল ফোটে, পাখিরা গান গায়, আর গ্রামের রাস্তায় গরুর ঘন্টা টুংটাং শব্দ তোলে। শীতে চারপাশ বরফে ঢাকা পড়ে, পাহাড়ের গায়ে স্নোবোর্ডিং, স্কিং যেন সাদা এক রূপকথা। আর শরতে গাছের পাতা যখন কমলা সোনালি হয়ে যায়, তখন মনে হয় এই দেশটা পৃথিবীর বাইরে কোনো গ্রহ থেকে এসেছে। গ্রাম আর মানুষের জীবন। সুইজারল্যান্ডের গ্রামগুলো যেন কার্টুন বই থেকে উঠে আসে। জার্মেট, গ্রিনওয়াল্ড, এসব নাম শুধু জায়গা না, এগুলো জীবনের ছন্দ। এখানে মানুষ খুব সকালে ঘুম থেকে ওঠে, দুধ সংগ্রহ করে, কফি বানায়, পাহাড়ের দিকে তাকিয়ে প্রার্থনাও করে। এরা সময় নষ্ট করে না, বরং সময়কে ভালোবাসে। একটা কাপ কফি নিয়ে ঘন্টা পর ঘন্টা বসে থাকতে চান। এখানে ট্রেন ভ্রমণ যেমন আলার বাইরের স্বর্গ। সুইজারল্যান্ডে ট্রেন শুধু যানবাহন না, এটা যেন চলন্ত সিনেমা। গ্লাইসার এক্সপ্রেস, ব্যারিনা এক্সপ্রেস, এসব ট্রেন আপনাকে এমন সব জায়গা দেখাবে যা আপনার কল্পনাকেও হার মানাবে। বরফে ঢাকা উপত্যকা, গাছপালা, হ্রদ, ছোট গ্রাম, সবকিছু যেন ধীরে ধীরে জানালার পাশ দিয়ে চলে যাচ্ছে। এই অভিজ্ঞতা শুধু চোখের না, এটা হৃদয়ের। প্রকৃতি আর মানুষের মিলন। সুইজারল্যান্ডে মানুষ আর প্রকৃতি একসাথে চলে। এখানে কারখানা কম, গাছ বেশি। মাটিতে প্লাস্টিক নেই, বরং আছে ফুল আর ঘাস। পাখির বাসা কেউ ভাঙে না, নদীর শব্দ কেউ বন্ধ করে না। মানুষ পাহাড়কে ভালোবাসে, আর পাহাড় তাদের আশীর্বাদ দেয়। প্রতিটি শিশুকে শেখানো হয় প্রকৃতি আমাদের মা, তার যত্ন নাও, তার সঙ্গে বাস করো। হৃদয়ে গেঁথে যাওয়ার মতো। সুইজারল্যান্ড গেলে আপনি শুধু দেখবেন না, আপনি অনুভব করবেন। এক ফোঁটা ঠান্ডা বাতাস, এক কাপ গরম চকলেট, একটি কাঠের কুটিরে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা, এই অভিজ্ঞতাগুলো আপনার জীবনের গল্প হয়ে যাবে। সুইজারল্যান্ড আপনাকে শেখাবে আপনি কিভাবে ধীরে চলা যায়, কিভাবে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করা যায়। এটা কি সত্যি কোনো দেশ, নাকি স্বপ্ন, নাকি এই দুইয়ের মাঝামাঝি কোথাও, যেখানে প্রকৃতি নিজে হাতে সবকিছু সাজিয়েছে? আপনার কি ইচ্ছা আছে
এই স্বপ্নগুলোতে যাওয়ার কমেন্টে লিখে যাবেন। সুইজারল্যান্ড মানে আলপস পর্বতমালা। এখানে রয়েছে বিখ্যাত ম্যাটারহর্ন, যা বিশ্বের সবচেয়ে বেশি ফটোগ্রাফ হওয়া পর্বতগুলোর একটি। শীতকালে তুষার পড়ে, তখন পুরো অঞ্চলটা যেন পরিদেশে পরিণত হয়। এখানে স্কিং, স্নোবোর্ডিং আর পর্বতাভিযান সবই এখানে রাজকীয়ভাবে হয়। সুইজারল্যান্ড বিখ্যাত তার নিরপেক্ষ রাজনৈতিক অবস্থানের জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এই দেশ যুদ্ধ থেকে দূরে থেকেছে। এখানে রয়েছে রেড ক্রসের সদর দপ্তর। আরও অনেক শান্তি আলোচনা এই দেশেই অনুষ্ঠিত হয়। বলিউড থেকে হলিউড, সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য বহু সিনেমায় দেখা গেছে। শাহরুখ কাজলের ডিডিএলজি থেকে শুরু করে জেমস বন্ড এর অ্যাকশন, সবার মুগ্ধ এই দেশের বৈচিত্র্য। সুইজারল্যান্ড শুধু একটি দেশ নয়, এটি একটি স্বপ্ন, একটু রহস্য, একটু বাস্তবতা আর অনেক সৌন্দর্যের মিশেলে গড়া এক পৃথিবীর এক টুকরো স্বর্গ। বলিউড থেকে হলিউড, সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য বহু সিনেমায় দেখা গেছে। সুইজারল্যান্ড শুধু একটি দেশ নয়, এটি একটি স্বপ্ন, একটু রহস্য, একটু বাস্তবতা, অনেক অনেক সৌন্দর্যের মিশেলে গড়া এক পৃথিবীর এক টুকরো স্বর্গ। সুইজারল্যান্ড গেলে আপনি শুধু দেখবেন না, অনুভব করবেন। সুইজারল্যান্ড আপনাকে শেখাবে কিভাবে ধীরে চলা যায়, কিভাবে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করা যায়। সুইজারল্যান্ড মানুষ আর প্রকৃতি একসাথে চলে। এখানে কারখানা কম, গাছ বেশি, মাটিতে প্লাস্টিক নাই, বরং আছে ফুল আর ঘাস। পাখির বাসা কেউ এখানে ভাঙে না, নদীর শব্দ কেউ বন্ধ করে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন প্রকৃতি ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।